হ্যাপি নিউ ইয়ার সকলকে, সকল বন্ধুকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। আজকে মিষ্টি মুখ দিয়েই হোক নতুন বছরের শুরু। তো দেখো, আজকে গাজরের একটা মিষ্টি বানাবো, তার জন্য কিন্তু ফুল ভিডিও দেখতে হবে। তো দেখো, এখানে আমি গাজরের খোসাগুলো এরকম চাকুর সাহায্যে একটু ঘষে ঘষে কেটে নিতে হবে, ছাড়িয়ে নিতে হবে খোসাগুলোকে। এটা কিন্তু চাকু দিয়েই খুব ভালো হবে, মটি দিয়ে কিন্তু খুব একটা ভালো হবে না। তো দেখো, আমি এখানে তিনটে আড়াইখানা গাজর আমি নিয়েছি। সমস্তটাকে আমি খোলা ছাড়িয়ে খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে দেখো, একটা গ্রেটার নিয়েছি। গ্রেটার দিয়ে এই গাজরগুলোকেই খুব সুন্দর করে গ্রেট করে নিতে হবে। তোমাদের কাছে যদি এর থেকে বড় কোনো মুখওয়ালা গ্রেটার থাকে সেটা দিয়েও কিন্তু তোমরা গ্রেট করে নিতে পারো, তবে এটা অ্যাভেলেবেল সবার কাছেই থাকে, তাই আমি এটা দিয়েই কিন্তু গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি সকলে খুব ভালো আছো। সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, এই গাজরটাকে খুব সুন্দর করে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পর দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এবার গাজরটাকে একটু হাত দিয়ে চেপে চেপে একটু রসটাকে আমি ফেলে দেবো। খুব একেবারে যে চেপে চেপে গাজরটাকে শুকনো করে ফেলতে হবে তা কিন্তু একদমই না। অল্প করে আমি চিপে দেখো জলটাকে, গাজরের রসটাকে ফেলে দিচ্ছি। তো সমস্ত গাজরগুলোকেই এভাবে ফেলে দিতে হবে রসটাকে। তো সমস্ত পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু চ্যানেলে আসছো, ভিডিও দেখছো, তাদেরকে কিন্তু বারবার করে রিকোয়েস্ট করছি, প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিও দেখো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে সাথে থেকে যেও, আমিও থাকবো সকলের পাশে। তো দেখো, সমস্ত গাজরের অতিরিক্ত যে রসটা ছিল সেটা আমি বের করে ফেলে দিয়েছি। আর গাজরটা দেখো কেমন ঝরঝরে হয়ে গেছে। ঠিক এরকমই গাজরটাকে কিন্তু রেডি করে নিতে হবে। তারপর কড়াটাকে গরম করে আমি কড়ার মধ্যে 1 থেকে 1.5 চামচের মতো তো 1-1.5 চামচের মতো আমি ঘি এখন ব্যবহার করেছি, পরে আবারও ব্যবহার করব। তো এই ঘিটাকে দিয়ে এর মধ্যে 2টো এলাচ আমি ফাটিয়ে দেব। তো দেখো, এখানে একটা এলাচ আমি দিয়েছি। 2টো দিলে খুব বেশি গন্ধ হয়ে যাবে, যেটা ভালো লাগবে না খেতে, চড়া গন্ধ হয়ে যাবে, তাই জন্য আমি কিন্তু একটা এলাচ এখানে ব্যবহার করেছি। তারপর দেখো, ওই যে গাজরটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, রেডি করে রেখেছিলাম, গাজরটাকে কিন্তু দিয়ে একটু নেড়ে চেড়ে ঘিয়ের সাথে মিশিয়ে দিয়ে এখানে একটা ছোট প্যাকেটের গুঁড়ো দুধ আমি কিন্তু গাজরের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো, এবার এটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দেখো, খুব সুন্দর করে আমি গাজরের সাথে কিন্তু দুধটাকে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে 3-4টে কাজু বাদাম, আমি যে পরিমাণ গাজরটা নিয়েছি সেই পরিমাণই কিন্তু আমি কাজুটা ব্যবহার করেছি। এখানে যেহেতু আড়াইখানা গাজর ছিল ছোট বড় মিশিয়ে, তাই আমি এখানে 4-5টা কাজু বাদাম কীরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কাজু বাদামটাকে অল্প একটু ভেঙেও দিতে পারো। আমি কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিয়েছি। দেখো, দিয়ে আবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার দেখো, এখানে পরিমাণ মতো 1 থেকে 1.5 হাতার মতো আমি দুধ অ্যাড করেছি। তোমরা যে পরিমাণ গাজর নেবে সমস্ত উপকরণ কিন্তু সেই পরিমাণ বুঝেই নিতে হবে। দেখো, দুধটাকে দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে তারপর এখানে 4 থেকে 5 চামচের মতো আমি চিনি দিয়েছি। যারা চিনিটাকে অ্যাভয়েড করতে চাও তারা কিন্তু এখানে গুড় বা মধু দিয়েও এই গাজরের মিষ্টিটা বানিয়ে নিতে পারো। আমি এখানে চিনিটাই অ্যাড করেছি। এবার অনবরত একটু সময় নিয়ে ধৈর্য ধরে নাড়তে হবে খুন্তি দিয়ে। দেখো, এভাবে বেশ কিছুক্ষণ নাড়তে হবে। নতুন বছরে সবাই খুব ভালোভাবে কাটিও, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নতুন বছরটা যেন সবার ভালোভাবে কাটে সেই কামনা করেই কিন্তু আজকের এই ভিডিওটা
শুরু করেছি। তো দেখো, গ্রেটারের সাহায্যে গ্রেট করা গাজরগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, মানে কড়াতে দিয়ে খুব সুন্দরভাবে যে ভেজে নিয়েছিলাম, তৈরি করে নিয়েছিলাম, মণ্ডটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি আবারও 1 চামচের মতো দিয়েছিলাম ঘি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখো এটাকে রেডি করে নিয়েছি। তবে একটু ঠান্ডা করে কিন্তু এই লাড্ডুগুলো বানাতে হবে। আমি আজকে গাজরের লাড্ডু বানালাম নতুন বছরে। তোমরা কিন্তু লাড্ডু না বানিয়ে অন্য রকম কিছু শেপ দিয়ে নিতে পারো, সেক্ষেত্রে সন্দেশ হয়ে যাবে, কিন্তু এগুলো গাজরের লাড্ডু খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখো এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলোকে রেডি করে নিচ্ছি। এটা এখন একটু মানে গরম আছে বলে একটু মনে হচ্ছে নরম, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা আরও একটু শক্ত হয়ে যাবে। দেখো আজকে এই সুন্দর গাজরের লাড্ডুর রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। সকলে সাথে থেকো, পাশে থেকো, বন্ধুদের সাথে কিন্তু প্রচুর করে শেয়ার করো। আবারও বলছি, নতুন বছর সকলের খুব ভালো কাটুক, সবাই খুব ভালোভাবে যেন এই বছরটা সকলের খুব ভালো কাটুক। অসংখ্য ধন্যবাদ। টাটা।